আর যেমন নেশামুক্ত ত্রিপুরা গড়ার পরিকল্পনা করছেন, ঠিক অন্যদিকে কিছু যুবক এই নেশায় আসক্ত হয়ে পড়ছেন এবং এই নেশা কারবারিদের এক রমরমা যেন অব্যাহত রয়েছে। তবে এবারে যে ঘটনাটি ঘটেছে রানীর বাজার এলাকায়, রানীর বাজার থানার হরিজয় চৌধুরী পাড়ায় এক নেশায় আসক্ত এক যুবকের জলে ডুবে মৃত্যু হলো। আর সংশ্লিষ্ট এলাকায় এ নিয়ে গভীর শোকের ছায়া পড়ে যায়। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো আপনাদের। ড্রাগস ইউজ করতো প্রায় 7-8 ইয়ার ওই ড্রাগসে ইউজ করতো। ড্রাগসটা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু সরকারের কোনো স্টেপ নাই। সরকার আয়ে সরকার যায়, কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই। আমার মতো ভাই প্রচুর, এবং তোর ভাই আমার মতো সব ভাই নাই অক্ষণ। আমার ভাই অক্ষণ নাই, আমি এখন কার লগে থাকবো এটা আমি বিচার চাই। যারা নাকি ড্রাগসের লগে জড়িত, যাতে সরকারের কাছে আমি অনুরোধ রাখি, মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা সিএম স্যার কাছে আমি অনুরোধ রাখি, যাতে আমার মতো কেউ ভাই না হারে। যে ভাই হারবো সে মনের কষ্ট জানে। আপনার ভাই যে ব্রাউন সুগার সেবন করতো কতদিন যাবত? আমার ভাইয়ে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে নেশা জড়িত, কিন্তু অনেক পরিবারে এর যত্ন সহকারে রাখছি, কিন্তু ড্রাগস নেওয়ার পরে ভাইয়ের আর কন্ট্রোল করতে পারে না। অল্প বয়সে বাইরে হারাইছেন, যারা আপনার ভাইয়ের মতো এরকম নেশা করে তাদের প্রতি কি বার্তা দেবেন? আমি একটু চাই ভারতবাসীকে, ইন্ডিয়াবাসীকে, তোমরা এইভাবে খাইও না, ভালো মতো করে থাকবা, মা বাবা কথা শুনবা, ভাইয়ের কথা শুনবা, বলে ভবিষ্যৎ উজ্জ্বল হইব। যার নাকি ভাই হারবো সে জানবো, আমার আর কিছু করার নাই। মনের অনেক কষ্ট দুঃখ। বর্তমানে বিভিন্ন জায়গাতে ব্রাউন সুগারের নেশা ছড়ায় গেছে, কি বলবেন এই বিষয়টা? আমি এটা সরকারের কাছে অনুরোধ রাখছি, কারণ সরকারের যারা না আছে এরা এই জিনিসটার ভালো আইনের পদক্ষেপ নেবেন। গ্রামে গ্রামে প্রচুর এই ড্রাগসের লোক মারা যাচ্ছে। এটা একটু আমরা ত্রিপুরা সিএম ডক্টর মানিক সাহা প্রফেসর স্যারকে নমস্কার করি। স্যার ওই জিনিসটা একটু। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সিদ্ধান্ত কুমার দেব বর্মা, ওনার বয়স 23। এই বয়সে আমার বাইরে এখন। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে এই বক্তব্য। রানীর বাজার থানার হরিজয় চৌধুরী পাড়ায় নেশায় আসক্ত এক যুবকের জলে ডুবে মৃত্যু হলো এবং এই রকম ঘটনা যাতে আর না ঘটে, যুব সমাজ যাতে নেশায় আসক্ত হয়ে না পড়ে এবং এই যুব সমাজকে নেশার কবল থেকে যাতে দূরে রাখা যায়, তার জন্য যেমন যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তেমনি যুব সমাজকেও এর থেকে দূরে থাকার বার্তা দিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।